বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অধ্যায় ৫ অর্থাৎ অনুশীলনী ৫.১ এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা আজকে আমরা দেখব। প্রথমে আসি সূত্র সাহায্যে বর্গটা কেমন, অর্থাৎ আমরা সূত্রটা যদি একটু নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে আমরা দেখব, দেখো a প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায় বলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে মাইনাসের, এটা প্লাসের, আরেকটা আছে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা যদি একটু দেখো এরকমভাবে যদি লিখি তাহলে আমরা আরেকটু ভালো বুঝবো। দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো প্রথমে আমরা লিখব, দেখো এখানে একটা জিনিস, দেখো এখানে প্রথম রাশি কি আমার এখানে এ আর দ্বিতীয় রাশি কিন্তু এখানে বি। তাহলে প্রথম রাশি এখানে যা থাকবে সেটাই প্রথম রাশি, এখানে যা থাকবে সেটাই, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে এই স্কোয়ার বাদ দিয়ে ব্র্যাকেটের প্রথম অংশটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় যেটা থাকবে প্লাসের পরে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে কেমনভাবে লিখতে হবে বলে, যেহেতু প্লাস অর্থাৎ কি আছে মাথার উপরে পাওয়ার কত 2, তাহলে পাওয়ার যদি 2 হয় তাহলে দুইটা চিহ্ন ব্যবহার করতে, আর মাঝখানে যদি প্লাস হয় দুটাই প্লাস হবে। কিভাবে লিখতে হবে তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রথম রাশি অর্থাৎ যেটা এখানে লেখা আছে কিন্তু ব্র্যাকেট দেওয়া নাই, আমরা এখানে ব্র্যাকেট দিতে পারি, এখানে ব্র্যাকেটটা দিতে পারি। তাহলে দিলে কি হবে, তাহলে এখানে হবে কি দ্বিতীয় রাশি অর্থাৎ বি। এখানে দেখো কিছু না লিখলো, আমাদের সূত্রে 2 লিখতে হবে, 2 এর পরে কাকে লিখতে হবে প্রথম রাশি, এখানে কি লিখছি এ লিখছি, আরেকটা কি হবে দ্বিতীয় রাশি, অর্থাৎ 2 এর সাথে প্রথম রাশি হবে দ্বিতীয় রাশি হবে। এটাই হচ্ছে আমাদের বর্গের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা একটু এইভাবে আমরা মডিফাই করে লিখতে পারি, তাহলে আমাদের কিন্তু সহজ হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমরা কিভাবে লিখতে পারি, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমে মাইনাস পরেরটা প্লাস, তাহলে প্রথমে চিহ্ন কিন্তু দুটা হবে, পাওয়ার যত চিহ্ন তত, তবে মাইনাস যদি হয় প্রথমটা মাইনাস পরেরটা প্লাস হবে। আমরা আগে চিহ্নগুলোই দিয়ে নেব, তাহলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে প্রথমে আসি, দেখো এখানে প্রথম রাশি কি এ, এখানে কিন্তু প্রথম রাশি স্কোয়ার থাকবে, প্রথম রাশি আমাদের বি, দ্বিতীয় রাশি হচ্ছে বি। এখন সূত্রে 2 লিখতে হবে, 2 এর পরে এ লিখতে হবে, বি লিখতে হবে, যা এখানে কিন্তু তোমাদের লেখা আছে সেটাকে হয়তো ব্র্যাকেট দিয়ে লেখা নয়, আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। অঙ্ক করার সময় অবশ্যই আমরা ব্র্যাকেট ব্যবহার করব, তাতে আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আসি তাহলে আমরা একটু বর্গের সূত্র কিন্তু আমরা দেখে নিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই অনুযায়ী তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা যেটা লিখলাম তারই অনুযায়ী দেখো আমরা এরকমভাবে লিখবো, অর্থাৎ এ প্লাস 2a ইন্টু এ ইন্টু বি প্লাস বিটা যখন আমরা লিখবো তখন ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটা লিখবো, এভাবে সূত্রটা লিখবো। আবার মাইনাসের ক্ষেত্রে এ মাইনাস বি যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মাইনাস একটা প্লাস, তাহলে এখানে হবে বি। আমাদের একটা জিনিস সবসময় দেখো, আমাদের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সামনে কখনোই মাইনাস হবে না, তাহলে আমাদের মাইনাসটা হতে পারে 2 এর সাথে, প্লাসের ক্ষেত্রে সবই প্লাস, দুটাই প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে একটা মাইনাস একটা প্লাস। এখন আমরা সূত্রগুলোকে ওইভাবে লিখে রাখছি। এখন আমরা এই অনুযায়ী দেখো 1 নম্বর অঙ্কগুলোর আমরা বর্গ নির্ণয় করব, 2, 3, 4, 5টি অঙ্ক আজকে নিয়ে আলোচনা করব। তারপরে আমরা পরবর্তীতে আরও যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সামনে আসবো। তার আগে তাহলে প্রথম নাম্বার আমরা লিখি, দেখো কি আছে প্রথম নাম্বার a প্লাস 5 আছে, আমি a প্লাস 5 লিখলাম, লিখে লিখবো কি এর বর্গ। বর্গ বাংলায় বলা হয় বর্গ, ইংরেজিতে বলা হয় স্কোয়ার। স্কোয়ার ইংরেজি হচ্ছে ইংরেজি শব্দ স্কোয়ার, আর বাংলায় যেটাকে বলা হচ্ছে বর্গ। তাহলে আমরা লিখলাম বর্গ, এর বর্গ লিখে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিতে হবে, ভেতরে কি এখানে যা আছে a প্লাস 5, তাহলে a প্লাস 5 লিখে হোল স্কোয়ার হলো। এখন আসি বর্গের সূত্র কি, যেহেতু মাঝখানে দুটার মাঝখানে কি চিহ্ন প্লাস, তাহলে প্রথম রাশি কি এ আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এখানে 5, তাহলে আমরা কি দুটা প্লাস চিহ্ন দিয়ে নিব, আমরা দুটা প্লাস চিহ্ন দেবো, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লাগাবো, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লাগাবো, লাগানোর পরে প্রথম রাশি আমাদের এ লিখবো, এখানে দ্বিতীয় রাশি আমরা কত 5 লিখবো। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো তো আমাদের প্রথম রাশি লেখার পরে সূত্রে কিন্তু আমাদের মাঝখানে কি আছে 2কে লিখতে হবে, 2 এর পরে কি প্রথম রাশি আমাদের কি এ, আর দ্বিতীয় রাশি কত আমাদের কত 5 বা 5 আমরা যেটাই বলি না কেন। এখন আসি এর ওপর স্কোয়ার, তাহলে এর ওপর স্কোয়ারটা আসে বসে গেল প্লাস, এখানে 2 আর 5 গুণ করলে কত হয় 5 2 10, সাথে এ থাকবে প্লাস। এখন 5 এর ওপর স্কোয়ার মানে কি, তাহলে 5 এর ওপর স্কোয়ার অর্থাৎ মূল আমাদের হচ্ছে এই 5টা হচ্ছে মূল, আর এটা হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক আমরা বলতে পারি। তাহলে এই 5টা হচ্ছে মূল, এই মূলটাকে 2 বার গুণ দিয়ে লিখতে হবে, অর্থাৎ পাওয়ার যত এই মূলটা ততবার গুণ দিয়ে লিখতে হবে, ভেতরে যেটা থাকবে সেটাকে ততবার লিখতে হবে, পাওয়ার যত ততবার গুণ দিয়ে লিখতে হবে। যদি এখানে 3 থাকে, 5 এর ওপরে যদি 3 থাকে তাহলে কি লিখতে হবে বলে 5 গুণন 5 গুণন 5, তাহলে এই 3 5টা
5 গুণ করলে 3টা 5 গুণ করলে যা হয় সেটা আমাদের উত্তর হবে। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2টা 5 5 5 কত হয় 25 হয়। প্রিয় শিক্ষার্থীরা এটাই তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আসি আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা করতে চাচ্ছি। এবার 2 নম্বর প্রশ্নে দেখো মাঝখানে দুটার মাঝখানে মাইনাস আছে, তাহলে 2 নম্বর প্রশ্ন এখন দিলাম, দিয়ে লিখলাম কি 5x - 7 এর বর্গ আমরা লিখব, লিখে ব্র্যাকেটের বাইরে সমান দিব, ব্র্যাকেটের বাইরে এই যে বর্গ দিব, বর্গ দিলাম, তাহলে কত 5x - 7। প্রিয় শিক্ষার্থীরা এখন এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুটার মাঝখানে মাইনাস, তাহলে প্রথমটা মাইনাস হবে, পরেরটা কিন্তু প্লাস হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে। তাহলে দিলাম বর্গের সূত্র অনুযায়ী, দেখো আমার কিন্তু সূত্রটা ওখানে লেখাই আছে, দেখো ঠিক সেম একইভাবে আমরা কাজটা করব। এখন আসি এখানে কি হবে, প্রথম রাশি কি, এখানে যা আছে তাই আমার প্রথম রাশি, এখানে যা থাকবে তাই আমার দ্বিতীয় রাশি। তাহলে এখানে 5x লিখবো, 5x লিখবো, আর এখানে কত লিখবো 7 লিখবো। এখন সূত্রের কি মাঝখানে 2কে লিখতে হবে, 2 এর পরে প্রথম রাশি কি লিখছি আমরা 5x, তাহলে 5x ইন্টু কত 7। তো সেক্ষেত্রে এখন দেখো 5-এর ওপর স্কোয়ার, একটু আগে দেখলাম 5 গুণন 5 কত হয় 25, এই স্কোয়ারটা এক্সের ওপর এসে বসে যাবে, 2 হবে। এখন গুণ করে যদি 5 দুগুণ 10, এই তিনটা সংখ্যা গুণ করবো আমরা, 5 দুগুণ 10, 7 10 70 হবে, 70-এর সাথে আমাদের এক্স থাকবে, প্লাস 7-এর ওপর স্কোয়ার মানে কি 7 গুণন 7, তাহলে এই 7 দুগুণও কিন্তু 14 নয়, এটা যেন কখনো না করি আমরা। সবসময় দরকার এখানে 7 গুণন 7 দিয়ে লিখলেও দরকার আরেকটি লাইন বেশি করব, তাও যেন ভুল না হয়। তাহলে 7-এর ওপর স্কোয়ার মানে আমরা লিখবো 7 7 49। প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের তাহলে কয় নাম্বার প্রশ্নের উত্তর, 2 নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব 3 নাম্বার প্রশ্ন। আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখব এখন। 3 নাম্বার প্রশ্ন আমাদের কি আছে, তাহলে 3 নাম্বার আমি এখানে দিলাম। 3 নাম্বার প্রশ্ন আছে 3a মাইনাস কত 11xy। এখন এর কি লিখতে হয়, এর বর্গ লেখার পরে আমরা তাহলে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে 2 লিখব, অর্থাৎ 3a - 11xy। এখন দেখো এখানে দেখো আমাদের আবারও দেখতে পাচ্ছি দুটার মাঝখানে যে চিহ্ন হবে, তাহলে আমাদের মাইনাস আছে, তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে, তাহলে প্রথমটা কিন্তু মাইনাস মাইনাস, আরেকটা কি হবে প্লাস হবে। আমরা আগে চিহ্ন দিয়ে নেব, তাহলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন ব্র্যাকেটের বাইরে কি দিতে হবে স্কোয়ার, এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বা বর্গ দিতে হবে সূত্র অনুযায়ী। দেখো আমাদের ওখানে সূত্রটা ওইভাবে লেখা আছে, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র a² + 2ab + b স্কোয়ার। এখন ওটা অনুযায়ী তাহলে আমরা এটাকে বর্গটা করব। দেখো এখানে কি হবে, প্রথম রাশি 3a, আর এখানে কি হবে দেখো তো 11xy, এখানে 11xy হবে দ্বিতীয় রাশি। এখন সূত্রের কি লিখতে হবে, সূত্রের 2কে লিখতেই হবে আমাদের আগে, তারপরে প্রথম রাশি 3a ইন্টু দ্বিতীয় রাশি কত 11xy লিখতে হবে। এখন আসি আমাদের দেখো 3-এর ওপর স্কোয়ার মানে কি 3 গুণন 3 কত হয় 3 × 9 হয়, এর ওপরে এই 2টা আসে, মাথার ওপরে 2টা চলে আসবে। এখন আসি মাইনাস, এখানে দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 দিয়ে 11 গুণ করলে 6 11 66 হবে। 66 কি হবে axy, তিনটাই হবে, এ আলাদা জিনিস, এক্স একটা আলাদা জিনিস, ওয়াই একটা আলাদা জিনিস, সেই কারণে axy হবে। প্লাস এখানে 11-এর ওপর স্কোয়ার মানে কি, তাহলে দেখো এখানে মাঝখানে কি আছে 11 আছে, তার মানে 11 গুণন 11, 11 গুণন 11 গুণ করলে কত হয় 11 গুণ, দেখো 1 আমরা যদি গুণ করি তাহলে কি হবে 1 দিয়ে গুণ করলাম, তারপরে এখানে কত হবে 1 1, তাহলে কত হয় 121 হচ্ছে। তাহলে আমাদের 11 গুণ করলে 11 গুণ করলে হয় 100 কত 121, তার উপরে এক্স এর ওপরেও 2 আসে বসে যাবে, এক্স এর ওপরেও 2 ধরতে হবে, ওয়াই এর ওপরেও কিন্তু 2 ধরতে হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই কিন্তু আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে যদি আসি আমাদের 4 নাম্বার প্রশ্ন কি আছে, দেখো 4 নাম্বার প্রশ্ন আছে, আমরা এবার 4 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো খুব সহজে আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবো, এইভাবে করলে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তবে এখানে যেহেতু 3-এর উপর স্কোয়ার, আমরা কিন্তু একটা লাইন বেশি করলেও করতে পারি। দেখো আমাদের তাহলে আরও ভুল হবে না। 4 নাম্বার প্রশ্ন এবার নিয়ে আলোচনা করব আমরা। দেখো কি আছে 5a + 9m² আছে আমাদের অঙ্ক, তাহলে কি লিখতে হবে এর বর্গ লিখতে হবে, বর্গ লিখলাম। এখন ব্র্যাকেটের বাইরে 2 দিলাম, এখানে 5a + কি 9m², 5a + 9m²। এখন দেখো তাহলে কি, যেহেতু এখানে প্লাস আছে তাহলে দুটা চিহ্ন ব্যবহার হবে, দুটাই প্লাস হবে আমাদের। কিন্তু দেখো আমরা বারবারই বলতেছি যদি চিহ্ন আগে দিয়ে নিব, পাওয়ার যত চিহ্ন তত। যদি এখানে 3 থাকে তাহলে ঘনের সূত্র অর্থাৎ 3, যেহেতু সপ্তম শ্রেণীতে আমাদের 3-এর কাজটা এখন প্রয়োজন নাই, আমরা অষ্টম শ্রেণীতে যাই কিন্তু আমরা সেগুলো পাবো 3-এর কাজগুলো।
এখন আমরা 2 এর কাজটাই দেখব, সেই ক্ষেত্রে দুটা চিহ্ন হবে, পাওয়ার যত চিহ্ন তত। এখন ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম বা বর্গ দিলাম। এখন এখানে প্রথম রাশি কি আমাদের 5a, দ্বিতীয় রাশি কি 9m স্কোয়ার, এখানে ভেতরে দ্বিতীয় রাশি যা তাই লিখতে হবে আমাদের, এখানে কোনো অপশনই নেই। তাহলে আমাদের এইভাবে লিখলে আর ভুল হবেই না, কিন্তু সূত্রের 2 লিখবো, 2 এর পরে 5a লিখবো, ইন্টু কত 9m স্কোয়ার লিখবো, প্রথম রাশি 2 এর সাথে 2কে লিখতে হবে সূত্রে 2, তারপরে প্রথম রাশি, তারপরে দ্বিতীয় রাশি। আমাদের কিন্তু এটাই প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে এই প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কিন্তু দ্বিতীয় রাশি থাকবে, আর 2 এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখতে হবে। এখন আমরা দেখি 5 এর উপর স্কোয়ার মানে কি, আমরা একটু আগে দেখেছি 25, তাহলে 25 লিখলাম, তারই সাথে এর উপরে স্কোয়ার হবে যোগ। এবার 5 দুগুণ 10, এখানে কত আছে 5 দুগুণ 10, 9 10 কত হয় 90 হবে, এ হবে m স্কোয়ার হবে, এ হবে m স্কোয়ার হবে যোগ। এখন 9 এর উপর স্কোয়ার মানে কি 9 এর উপর স্কোয়ার, তাহলে 9 গুণন 9 কয়বার লিখতে হবে 2 বার, 9 কে 2 বার গুণ দিয়ে লিখতে হবে, ভেতরে 9 কে 2 বার, 9 গুণন 9 লিখবো আমরা। যখন স্কোয়ার দেখবো মাথার উপরে 2 থাকলে এরকম ভাবে ভেতরে যে সংখ্যাটি থাকবে সেটাকে 2 বার গুণ দিয়ে লিখবো। তাহলে 9 9 গুণ করলে হয় 81, m এর ওপরে দেখো এই পাওয়ারটা এই 2 আসে, m এর ওপরে আরেক 2 পাচ্ছে, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে বলে 4 হয়ে যাবে। তাহলে পাওয়ারের ওপর যদি আরেকটি পাওয়ার থাকে, তাহলে দেখো m এর পাওয়ার যদি এখানে 3 থাকে, তারই উপরে যদি 5 থাকে, তাহলে কত হবে বলো তো, m এর পাওয়ার 3 5 15 হয়ে যাবে, তাহলে m এর পাওয়ারটা 15 হবে। অর্থাৎ পাওয়ারের ওপর যদি আরেকটি পাওয়ার থাকে, পাওয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার দিয়ে পাওয়ার গুণ করে যা হয় তাই মাথার উপর লিখতে হবে। তাহলে m এর মাথার উপরে আমাদের কিন্তু 15 হলো এটার ক্ষেত্রে, আর এখানে 2 আছে, তাহলে আরও 2 গুণ করলে 4 হয়। এখন এখানে কিন্তু এর উপরে কিছু ছিল না দেখে মাথার উপরে কিন্তু তাহলে 1 আছে, তাহলে ওই 1 আর 2 1 কে 2 হয়, কিছু না থাকলে অর্থাৎ 2 এসে মাথার উপরে বসে যাবে। এবার আসে আমরা 5 নাম্বার অঙ্ক নিয়ে, যেখানে শুধু সংখ্যা লেখা রয়েছে, সংখ্যার বিষয়ে এখন আমরা একটু ধারণা নিব। তাহলে এবার আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। তার আগে অবশ্যই 5 নাম্বারের কিছু আমরা তথ্য তোমাদেরকে একটু দেখাচ্ছি, কিভাবে আসলে সংখ্যার ক্ষেত্রে কিভাবে বর্গটা হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কত রয়েছে 55 রয়েছে। এই 55-র আশেপাশে শূন্য আলার সংখ্যা কত কত আছে দেখো, এই 50-এর আশেপাশে একটা আছে হচ্ছে, আমি ধরতে গেলে একটা পরে যদি হয় 60, আর ওপরে একটা আছে কত আগে আছে একটা 50, 50-এর পরে 55, তারপরে 60। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 50 থেকে যত দূরে 60 থেকেও কিন্তু তত দূরে, অর্থাৎ এখন সেই ক্ষেত্রে 55-কে আমরা যদি ভাঙ্গায় লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 55-কে আমরা যদি লিখি, তাহলে 55-কে পরের লাইনে আমরা 50 যোগ 5 লিখতে পারি, অথবা আমরা 50 যোগ দিয়ে লিখতে পারি, অথবা 60 বিয়োগ 5 দিলে লিখলেও কিন্তু আমাদের দেখো এটাও কিন্তু 55 হয়, 50 যোগ 5 লিখলে কত হয় 55 হয়, আবার 60-এর থেকে 5 বিয়োগ করলেও কিন্তু 55 হয়। প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমরা দুটো দিয়েই কিন্তু কাজটা করতে পারবো, তবে আমাদের এখানে যে কাজটা, যেহেতু এখানে আমরা সবসময় প্লাসেরটা দিয়েই করব, আমরা মাইনাসেরটাতে যাব না, যদিও মাইনাসেরটা দিয়েও করা যাবে, একই উত্তরে আসবে, কোনো সমস্যা নাই, তুমি প্লাস দিয়ে করো আর মাইনাস দিয়ে করো, উত্তর কিন্তু একই হবে। তো যাই হোক, আমরা সেই ক্ষেত্রে এখন কথা হলো যার নিকটবর্তী, যেমন এখানে 55 থাকাতে আমরা দুটাই করতে পারছি, কিন্তু এখন কথা হলো যে যদি 97 বা 57 যদি থাকতো, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো 57 কার কাছাকাছি, এই 57 থেকে 50, কিন্তু 50 থেকে 57 অনেক দূরে, 57-এর কাছে কিন্তু 60, তাহলে এই 60 যেহেতু 57-এর কাছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 60 বিয়োগ 3ই করতে হবে। এখানে কিন্তু 50 যোগ 7 আমরা লিখব না, যদিও এটা দিয়ে করলেও কিন্তু আমার হবে অঙ্কটা, কিন্তু আমরা কাছাকাছি দেখব, যেটা কাছে হয় সেটা থেকে আমরা কাজটা করব, কিন্তু এটা দিয়ে করলেও কিন্তু অঙ্ক হবে, ভুল হওয়ার কোনো অপশনই নাই। এই ক্ষেত্রে আমরা যে কোনোটা দিয়ে পদ্ধতি দিয়ে করলে আমরা কিন্তু রেজাল্ট একই হবে, তুমি প্লাসেরটা দিয়ে করো আর মাইনাসেরটা দিয়ে করো, তবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কাছাকাছি যেটা, সেটা নিয়ে কাজটা করতে হবে। এখন 55 যেহেতু আমাদের 55 হচ্ছে যোগের সংখ্যা, তাহলে সে অর্থাৎ 50 যোগ 5 দিয়ে আমরা করব, 60 বিয়োগ 5 দিয়ে আমরা করব না, বিয়োগেরটা করার দরকার নেই আমরা। এখন তাহলে 55-র জন্য আমরা তাহলে বর্গ, তাহলে এর বর্গ লিখলাম, লেখার পরে আমাদের যে কাজটুকু করতে হবে 55 লিখে তার উপর কি দিতে হবে, ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিতে হবে। প্রত্যেকটা লাইনেতে দেখো এর বর্গ লেখার পরে কিন্তু হোল স্কোয়ার দেওয়া হচ্ছে, তাহলে 55 কিন্তু একটার বর্গ করা যাবে না সূত্র অনুযায়ী ভাঙাতে হলে, কারণ আমাদের বলছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র দিয়েই কিন্তু ভাঙাতে হবে, কিন্তু একটা পদ দিয়ে কিন্তু আমার সম্ভব নয়। তাহলে 55-কে আমরা কি লিখবো 50 যোগ 5। এখন দেখো 50 হচ্ছে আমার প্রথম রাশি আর 5 হচ্ছে আমার দ্বিতীয় রাশি, তাহলে 50 আমাদের কয়টা প্লাস চিহ্ন বলে প্লাস আছে, যেহেতু মাঝখানে প্লাস তাহলে দুটাই প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে দুটাই একটা মাইনাস একটা প্লাস হতো, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এখন প্রথম রাশি কি আমার বলো তো, 50 আমার প্রথম রাশি আর 5 হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। প্রিয় শিক্ষার্থীরা 5, তাহলে প্রথম রাশি আমাদের 50, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি 50, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমার দ্বিতীয় রাশি আমাদের ঢুকবে। এবার আসি
সূত্রে 2 লিখতে হবে, 2 এর পরে আমাদের ইন্টু দিয়ে প্রথম রাশি আমাদের 50 গুণন এখানে কত হবে 5 হবে। তাহলে প্রথম রাশি 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির ওপর স্কোয়ার হবে। এখন 50-এর ওপর স্কোয়ার মানে কি 50 গুণন 50, 50-এর ওপর স্কোয়ার মানে কি ভেতরে যে সংখ্যাটি থাকবে সেটা 2 বার গুণ হবে, আমরা গুণ দিছি 2টা শূন্য হয়, 2টা শূন্য আর 5 5 গুণ করলে হয় 25। তাহলে কত হবে 50 গুণন 50 করলে হয় 2500 যোগ 50 দুগুণ 100, 100কে 5 দ্বারা গুণ করলে হয় 500। তাহলে 500 হলো যোগ এখানে 5-এর ওপর স্কোয়ার মানে কি 5 গুণন 5, তাহলে 5 গুণন 5 কত হয় 25 হবে। তাহলে 25 এখানে 25। এখন যদি আমরা যোগ করি দেখি 25, তাহলে 2500 2500 যোগ 500 তাহলে 3000, 3000 25 হবে, 3000 কত হবে 25 হবে অ্যান্সার। তাহলে 3000 কত 25। বা এরমভাবে তুমি দেখতে পারো কত 5 তারপরে 2 আর 0 0 2 হলো, তারপরে এখানে 5 আর 5-এ 10 শূন্য হাত থেকে 1 2 আর 1-এ 3, 3025 হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু আজকে আমরা অনুশীলনী 5.1-এর 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।